হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রামা 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 হরে হরে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা আলোচনা করব একটি বিশেষ তিথি নিয়ে, পূর্ণিমা তিথি। চলুন আলোচনা করা যাক। এই তিথি যা যুগ যুগ ধরে মানুষের মনে বিস্ময়, সৌন্দর্য এবং ভক্তির অনুভূতি জাগিয়ে তুলেছে, সেই তিথি হলো পূর্ণিমা তিথি। পূর্ণিমার রাত মানে আকাশ ভরা উজ্জ্বল চাঁদ, নির্মল জ্যোৎস্না আর এক অপূর্ব শান্ত পরিবেশ। কবি, সাহিত্যিক, সাধক, ভক্ত সকলেই কোনো না কোনো ভাবে পূর্ণিমার সৌন্দর্যে মুগ্ধ হয়েছে। কিন্তু পূর্ণিমা আসলে কি, কেনই বা হয়, এর পেছনে বৈজ্ঞানিক কারণই বা কি, আর হিন্দু ধর্মে পূর্ণিমার এত গুরুত্বই বা কেন? চলুন আজ সেই বিষয় নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথমে জেনে নেওয়া যাক পূর্ণিমা বলতে আমরা কি বুঝি। হিন্দু পঞ্জিকা অনুযায়ী চন্দ্র মাসের যে তিথিতে চাঁদ সম্পূর্ণ গোলাকার ও পূর্ণরূপে দৃশ্যমান হয়, সেই তিথিকেই বলা হয় পূর্ণিমা তিথি। পূর্ণিমা শব্দটি এসেছে পূর্ণ শব্দ থেকে, যার অর্থ সম্পূর্ণ বা ভরপুর। আমরা জানি চাঁদের নিজস্ব কোনো আলো নেই, তাই না? সূর্যের আলো চাঁদের উপর পড়ে এবং সেই আলো প্রতিফলিত হয় পৃথিবীতে আসে, তাই আমরা চাঁদকে আলোকিত দেখতে পাই। চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে এবং পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে। এই চলমান অবস্থানের কারণে চাঁদের বিভিন্ন কলা দেখা যায়, কখনো ক্ষীণ চাঁদ, কখনো অর্ধচন্দ্র, আবার কখনো পূর্ণচন্দ্র। আমাকে জানাবেন অর্ধচন্দ্র আপনি কোথায় দেখেছেন, কোন দেবতার কাছে? যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে এবং চাঁদের আলোকিত অংশ পুরোপুরি পৃথিবীর দিকে থাকে, তখন আমরা সম্পূর্ণ উজ্জ্বল চাঁদ দেখতে পাই। এই অবস্থাকেই পূর্ণিমা বলা হয়, অর্থাৎ ফুল মুন। পূর্ণিমা সাধারণত প্রতি 29 দিন 12 ঘন্টা পর ফিরে আসে, জানেন কি? তাই প্রতি মাসেই একবার পূর্ণিমা হয়। প্রাচীন মানুষরা আকাশ পর্যবেক্ষণ করে দেখেছিলেন যে চাঁদের এই পরিবর্তন একটি নির্দিষ্ট নিয়ম মেনে ঘটে। সেই পর্যবেক্ষণের উপর ভিত্তি করেই ভারতীয় পঞ্জিকা এবং তিথি নির্ধারণের প্রথা গড়ে উঠেছে। এবার আসা যাক পূর্ণিমার ধর্মীয় গুরুত্বে। হিন্দু ধর্মে পূর্ণিমা অত্যন্ত পবিত্র তিথি হিসাবে বিবেচনা করা হয়েছে। বহু ব্রত, উপবাস, পূজা এবং ধর্মীয় অনুষ্ঠান পূর্ণিমা তিথিতেই কিন্তু পালন করা হয়। শাস্ত্রে এও বলা হয়েছে পূর্ণিমা হলো আলো, জ্ঞান, শান্তি এবং পূর্ণতার প্রতীক। চাঁদ যেমন পূর্ণ হয়ে আকাশকে আলোকিত করে, তেমনি মানুষের মনও জ্ঞান ও ভক্তির আলোয় পূর্ণ হওয়া উচিত। এই শিক্ষায় পূর্ণিমা আমাদেরকে দিয়েছে। বছরের বিভিন্ন পূর্ণিমার আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। সবচেয়ে পরিচিত পূর্ণিমাগুলির মধ্যে একটি হচ্ছে গুরু পূর্ণিমা। এই দিনে শিষ্যরা তাদের গুরুদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ভারতীয় সংস্কৃতিতে গুরু কেবল শিক্ষক নন, তিনি জ্ঞানের পথপ্রদর্শক। তাই গুরু পূর্ণিমা বিশেষ সম্মানের দিন। আবার বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বুদ্ধ পূর্ণিমা বিশ্বাস করা হয় এই দিনেই গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল এবং বোধিলাভ এবং মহাপরিনির্বাণ ঘটেছিল। আর কেমন পূর্ণিমা আছে? রাস পূর্ণিমা। বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এটি খুব তাৎপর্যপূর্ণ। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা স্মরণ করা হয়। এছাড়াও দোল পূর্ণিমা, কোজাগরি পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, কার্তিক পূর্ণিমা প্রত্যেকটিরই নিজস্ব মাহাত্ম্য রয়েছে। হিন্দু ধর্মে পূর্ণিমার দিন অনেক ভক্ত উপবাস পালন করেন। কেউ ভগবান বিষ্ণুর পূজা করেন, তো কেউ শিবের, কেউ বা মা লক্ষ্মীর আরাধনা করেন। বিশ্বাস করা হয় এই দিনে করা জপ, তপ, দান এবং ধর্মকর্ম বিশেষ ফল প্রদান করে। এবার একটি প্রচলিত প্রশ্নের উত্তর জানা যাক। অনেকেই বলেন পূর্ণিমার সময় মানুষের মন ও আচরণ পরিবর্তন দেখা যায়, তাই কি? আপনার কি এমনটা হয়? এর পেছনে কি কোনো বৈজ্ঞানিক কারণ আছে? বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে গবেষণা করেছেন, যদিও পূর্ণিমা মানুষের আচরণকে সরাসরি নিয়ন্ত্রণ করে এমন প্রমাণ শক্তভাবে পাওয়া যায়নি। তবে চাঁদের মহাকর্ষীয় প্রভাব পৃথিবীর জোয়ার ভাটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু আমরা এও জানি সমুদ্রের জোয়ার ভাটা মূলত চাঁদের আকর্ষণের কারণ হয়। পূর্ণিমা ও অমাবস্যার সময় সূর্য, পৃথিবী এবং চাঁদের অবস্থানের কারণে জোয়ার তুলনামূলক বেশি শক্তিশালী হতে পারে। এই কারণেই প্রাচীন মানুষ চাঁদকে প্রকৃতির এক শক্তিশালী নিয়ামক হিসাবে দেখতেন। তবে পূর্ণিমার প্রকৃত গুরুত্ব কেবল বৈজ্ঞানিক নয়, আধ্যাত্মিক।
পূর্ণিমার উজ্জ্বল চাঁদ আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের লক্ষ্য হওয়া উচিত পূর্ণতা অর্জন। আমরা সবাই জীবনে কিছু না কিছু খুঁজি, জ্ঞান, শান্তি, ভালোবাসা, সাফল্য বা ভক্তি। পূর্ণিমা যেন সেই পূর্ণতারই এক প্রতীক। যেমন চাঁদ ধীরে ধীরে বাড়তে বাড়তে পূর্ণতা লাভ করে, তেমনি মানুষের জীবনও ধীরে ধীরে সাধনা, অধ্যাবসায় এবং সৎ কর্মের মাধ্যমে উন্নতির পথে এগিয়ে যাক। পূর্ণিমার আরেকটি সুন্দর শিক্ষা হলো আলো বিতরণ করা। চাঁদ নিজের আলো দেয় না, সে সূর্যের আলো গ্রহণ করে পৃথিবীতে ছড়িয়ে দেয়। ঠিক তেমনি একজন ভালো মানুষ ঈশ্বর, গুরু বা জ্ঞান থেকে যা লাভ করেন তা অন্যদের মাধ্যমে ছড়িয়ে দেন। এই কারণেই বহু সাধক পূর্ণিমার রাতে ধ্যান, জপ এবং ধর্মগ্রন্থ পাঠ করতে ভালোবাসেন। শান্ত পরিবেশ, নির্মল আকাশ এবং জ্যোৎস্নাময় রাত মনকে একাগ্র হতে সাহায্য করে। বিশেষ করে বৈষ্ণব ঐতিহ্য পূর্ণিমার দিন হরিনাম সংকীর্তন, ভগবত পাঠ এবং ভগবানের লীলা কথা শ্রবণের বিশেষ গুরুত্ব রয়েছে। অনেক পরিবারে পূর্ণিমার দিনে বিশেষ পূজা হয়। কেউ গরিবদের অন্ন দান করেন, কেউ মন্দিরে প্রসাদ বিতরণ করেন, আবার কেউ ধর্মীয় আলোচনা বা কীর্তনের আয়োজন করেন। শাস্ত্রে বলা হচ্ছে, দান তখনই মূল্যবান হয় যখন তা নিঃস্বার্থভাবে করা হয়। পূর্ণিমা সেই দানের মনোভাব জাগিয়ে তোলারই একটি বিশেষ সময়। প্রকৃতির দিকে তাকালেও পূর্ণিমার গুরুত্ব বোঝা যায়। একটি অন্ধকার রাতকে চাঁদের আলো যেমন সুন্দর করে তোলে, তেমনি একজন সৎ ও জ্ঞানী মানুষ সমাজের অন্ধকার দূর করতে পারেন। এই শিক্ষা শুধু ধর্মীয় নয়, মানবিকও। পূর্ণিমা আমাদের শেখায় যে আলো কখনো নিজের জন্য নয়, তা অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে হয়। জীবনে যত জ্ঞান অর্জন করি, যত ভালোবাসা পাই, যত অভিজ্ঞতা লাভ করি, সেগুলো যদি আমাদের উপকারে না আসে, তবে সেই পূর্ণতা অসম্পূর্ণ থেকে যায়। সেই অর্থে পূর্ণিমা কেবল একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা নয়, এটি একটি জীবন দর্শন। আজকের আধুনিক বিজ্ঞান আমাদের বলে কিভাবে পূর্ণিমা হয়, আর প্রাচীন শাস্ত্র আমাদেরকে শেখায় কেন পূর্ণিমা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। এই দুই জ্ঞান একসঙ্গে আমাদের উপলব্ধিকে আরো গভীর করে তোলে। তাই পূর্ণিমাকে শুধু আকাশের দিকের একটি সুন্দর দৃশ্য হিসেবে না দেখে নিজের জীবনকে আলোয় ভরিয়ে তোলার একটি অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করা উচিত। যখনই পূর্ণিমার উজ্জ্বল চাঁদের দিকে তাকাবেন, মনে রাখবেন, অন্ধকারের পর যেমন আলো আসে, তেমনি জীবনের কঠিন সময়ের পরও আশা আসে। চাঁদের মতো আমাদের ধীরে ধীরে বিকশিত হতে হবে, ভুল থেকে শিক্ষা নিতে হবে, জ্ঞান অর্জন করতে হবে এবং একদিন নিজের পূর্ণ সম্ভাবনায় পৌঁছে যেতে হবে। এই বার্তাই যেন পূর্ণিমার চিরন্তন শিক্ষা। আজকের আলোচনা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।